যেই সামুদ জাতি উপত্যকা কেটে বাড়িঘর নির্মাণ করতো, এই সামুদ জাতির সাথে আপনার রব কেমন আচরণ করেছে আপনি কি দেখেন নাই? সামুদ জাতির নিকট তাদের ভাই সালেহ নবীকে আমি প্রেরণ করলাম। সালেহ নবী তাদেরকে দাওয়াত দিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। সামুদ জাতি জবাব দেয়, সালেহ পয়গম্বর, আমাদের তো 5 জন খোদা। সালেহ আলাইহিস সালাম বললেন, না না, আল্লাহ একজন। তারা বলল, না, খোদা 5 জন। সামুদ জাতি বলে, তাহলে চ্যালেঞ্জ গ্রহণ করো, আমরা আমাদের 5 খোদাকে ডাকবো, তুমি তোমার আল্লাহকে ডাকবা। যদি আমাদের খোদা আমাদের ডাকে সাড়া দেয়, তুমি আমাদের দলে চলে আসবা, আর যদি তোমার আল্লাহ তোমার ডাকে সাড়া দেয়, আমরা তোমার দলে চলে যাব। সালেহ নবী বললেন, চ্যালেঞ্জ গ্রহণ করা হলো। সামুদ জাতি তাদের 5 জন খোদাকে ডাক দিছে, ডাক দেওয়ার পর তারা তাদের ডাকে সাড়া দেয় না। সামুদ জাতি সালেহ নবীকে বলল, সালেহ তুমি তোমার আল্লাহকে ডাকো। সামুদ জাতি সালেহ নবীকে বলল, তুমি কি দোয়া করবা? সালেহ নবী বললেন, আমি আল্লাহকে যা বলবো আল্লাহ সেটাই কবুল করবেন। তুমি আল্লাহকে বলো, আল্লাহ যেন আমাদেরকে এই পাথরের পেট থেকে একটা জ্যান্ত মহিলা উটনি বের করে দেখায় দেয়। সালেহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি এই পাথরের পেট থেকে একটা জ্যান্ত মহিলা উটনি বের করে দেখায় দেন। পাথরের পেট ফেটে একটা জ্যান্ত মহিলা উটনি বের হয়ে হাঁটতে হাঁটতে সামুদ জাতির নিকট উপস্থিত হয়ে যায়। সালেহ নবী বললেন, ঈমান আনো। সামুদ জাতি কয়, আরেকটু দেখি। আল্লাহকে বলেন, আল্লাহ যেন আমাদেরকে এই উটনি থেকে দুধ পান করায়। সালেহ নবী বললেন, এটা তো এখনো বাচ্চা হয় নাই, দুধ আসবে কোত্থেকে? সালেহ নবী বললেন, আল্লাহ এদেরকে দুধ পান করান। আল্লাহ তাআলা বললেন সামুদ জাতিকে, সালেহ আপনি সামুদ জাতিকে বলেন তারা যেন তাদের এলাকার বাসন তোষণ, বালতি, ড্রাম যা আছে সব নিয়ে আসতে বলেন। সামুদ সম্প্রদায় বাসন তোষণ, বালতি, ড্রাম নিয়ে আসছে। আসার পর দুধ দহন করছে, তাদের এলাকার যত পাত্র ছিল সব দুধে পরিপূর্ণ হয়ে গেছে। সালেহ নবী বললেন, আল্লাহর উপর ঈমান আনো। এবার আল্লাহ সালেহ নবীকে জানায়া দিলেন, নবী তারা ঈমান আনবে না, আপনি এবার তাদেরকে একটা নিয়ম বলে দেন। নবী আপনি জানায়া দেন, এটা আল্লাহর নিদর্শন, এটা আল্লাহর উটনি। আল্লাহ বললেন, এই উটনিটাকে দুনিয়াতে ছেড়ে দাও, এটা যেখানে মন চায় ঘোরাফেরা করবে, এখানে মন চায় খাবে, এটার গায়ে কেউ টাচ করবা না, যদি টাচ করো তোমাদের উপর গজব আসবে। এখন আল্লাহ নিষেধ করছে টাচ করার জন্য। কেন নিষেধ করলো? এবার তাদের মনে নিয়ত হলে তাহলে টাচ করতে হবে। সামুদ জাতি নিয়ত করলো, আমাদের পশু যখন পানি পান করবে, সালেহ নবীর উটনিটা যখন পানি পান করবে, ওই পশুর উপর আমাদের পশুগুলা ছাওয়ার করে দিব। এইভাবে একটা গ্যাঞ্জাম লাগায় এটার উপর টাচ করার চেষ্টা করব। আল্লাহ বলে দিলেন, সালে এদেরকে জানায়া দেন, এই উটনি একদিন পানি পান করবে, আর ওদের পশুগুলা একদিন পানি পান করবে। এই উটনি যখন পানি পান করবে, ওদের পশু পানি পান করতে পারবে না। ওদের পশু যখন পানি পান করবে, এই উটনি পানি পান করবে না। বলে এই জায়গায় তারা ব্যর্থ। এলাকায় 2 জন খারাপ মহিলা আছে। এই মহিলার কাছে এলাকার 2 জন লোক প্রতিনিয়ত যাতায়াত করছে, তাদের চরিত্রটা ছিল খারাপ। একদিন ওই 2 মহিলা তাদেরকে বলল, তোমরা আমাদের কাছে আসতে পারবা না যতক্ষণ তোমরা সালেহ নবীর উটনিটাকে হত্যা না করবা। এই 2 জন এবার পাগল হয়ে গেছে নবীর উটনি হত্যা করার জন্য। কিভাবে হত্যা করবে? এলাকায় 9 জনের একটা ডাকাত দল আছে। এই ডাকাত দলের সাথে পরামর্শ করলো কি বারাতে খুনি পাওয়া যাবে কিনা, যে খুনির মাধ্যমে সালেহ নবীর উটনিটা হত্যা করা যাবে। 19 পারা 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, জমিনের মধ্যে 9 জনের একটা ডাকাত দল ছিল। এই 9 জনের ডাকাত দল তারা জমিনে ফাসাদ সৃষ্টি করত। এই 2 জন গিয়ে ডাকাত দলের সাথে পরামর্শ করলো, বারাটে খুনি আসেনি। কয় কেন? একটা মার্ডার করতে হবে। কয় কাকে? কোনো মানুষ না, একটা প্রাণীকে হত্যা করতে হবে। সালেহ নবীর যে উটনিটা, এই উটনি হত্যা করতে হবে। আমরা মানুষ হত্যা করতেই কোনো ব্যাপার না, আর উটনি হত্যা এটা তো আরো ব্যাপার না। একজন ডাকাত রাতের বেলা সালেহ নবীর এই উটনিটাকে হত্যা করে ফেলছে। বলি নাউজুবিল্লাহ। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে আসলেন। আসার পর যখন জানলেন যে উটনিকে হত্যা করা হয়েছে, সালেহ নবী বললেন, কে হত্যা করছে? কেউ স্বীকার করে না। নবী বললেন, আল্লাহ কিন্তু আমাকে হত্যাকারী সম্পর্কে জানায়া দিবে, আর তোমরা আযাবের জন্য প্রস্তুত হও, তোমাদের উপর গজব আসবে। সালেহ নবী বললেন, আরেকটা বিষয় শোনো, তোমাদের মধ্যে কে হত্যা করছে এটা আল্লাহ আমাদের জানায়া দিবে। এলাকাবাসী পেরেশান, গজব আসলে তো সবার উপর আসবে, কিন্তু হত্যা তো আমরা করি নাই। এলাকাবাসীও সালেহ নবীকে বলল, সালেহ তাহলে এটাই হোক, আল্লাহ তোমাকে জানায়া দিলে তুমি আমাদেরকে জানায়া দিবা, আমরা হত্যাকারীর বিচার করব। 9 ডাকাত দল পরামর্শে বসলো, কি করা যায়? নবীরে আল্লাহ জানানোর আগে আজকে রাতে নবীরই হত্যা করব। সালেহ নবী আর তার পরিবার হত্যা করার পর যখন কেউ বলবে কারা হত্যা করছে, আমরা বলবো আমরা কিছু জানি না, আর আমরা হলাম সত্যবাদী। 9 জনের ডাকাত দল রাতের বেলা পাহাড়ের পিছনে গিয়ে লুকায়।
রাতের বেলা সালেহ নবী যখন সালাত আদায় করার জন্য উঠলেন, নামাজ পড়ার জন্য উঠলেন, 9 জনের ডাকাত দল সালেহ নবীর উপর হামলা চালায়। কে যেন উল্টা তাদের উপর হামলা চালায় দেয়। তাকায় দেখে কে হামলা চালাইলো, কাউরে খুঁজে পায় না। দ্বিতীয়বার আবার হামলা চালায়, দ্বিতীয়বার কে যেন আবার তাদের উপর পাল্টা হামলা চালায়। তৃতীয়বার সালেহ নবীকে হত্যা করার জন্য যখন ফাইনাল আক্রমণ করে, কে যেন তাদের উপর উল্টা হামলা চালিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। লাশ পড়ে রয়েছে পাহাড়ের পিছনে। দল তাদের পরিবার পেরেশান। ঘটনা কি? এরা এখনো বাড়িতে আসে না কেন? অনুসন্ধান করতে লাগলো, রাস্তাঘাটে জিজ্ঞাসা করতে লাগলো দেখছেন কিনা। জবাব দিল, দেখছিলাম গত রাতে এইদিকে কোথায় যেন যায়। তা ধরে ধরে তারা যাইতে লাগলো। যাইতে যাইতে দেখে এই রাস্তার শেষ মাথায় সালেহ নবীর বাড়ি। সামনে একটা পাহাড় আছে, পাহাড়ের পিছনে 9 জনের লাশ পড়ে আছে। সালেহ নবীকে তারা বলল, সালেহ, আমাদের এই সন্তানগুলা খারাপ আমরা জানি, এর জন্য তুমি হত্যা করবা? তুমি সন্দেহ করে তাদেরকে হত্যা করছো। কি সন্দেহ? যে তাদের মধ্যে কেউ হয়তো তোমার উটনি হত্যা করছে। তুমি তো সন্দেহ করে কাউরে হত্যা করতে পারো না। সালে আমরা প্রতিশোধ নিব। কি প্রতিশোধ? হত্যার বদলা হত্যা। আমাদের 9 জনকে হত্যা করছো, বিনিময়ে তোমাকে তোমার পরিবারের লোকদেরকে হত্যা করো। সালে নবী বললেন, এই হত্যাকাণ্ড সম্পর্কে আমি জানি না, বাকি আল্লাহ জানায় দিবে। পশু হত্যা কে করছে এটাও জানাবে, এই 9 জনকে কে মারছে এটাও জানাবে। আল্লাহ জানায় দিলেন, সালে এদেরকে আপনি জানায় দেন। এই 9 ডাকাত দল আপনাকে হত্যা করার জন্য রাতের বেলা আসছিল। এদের মধ্যে একজনের নাম কুদার। এই লোকটা ওই উটনিকে হত্যা করছে। করার পর আপনাকে যে আমি হত্যাকারী সম্পর্কে জানায় দিব, এটা যেন আপনারে আমি না জানাই, এই জন্য এর আগে আপনারে মারতে আসছিল ওরা। এদেরকে বলেন, তোমরা 3 দিন বসবাস করে নাও, উপভোগ করে নাও। 3 দিন পর তোমাদের উপর গজব আসবে। প্রথম দিন ঘুম থেকে ওঠার পর দেখবা তোমাদের শরীরটা সাদা হয়ে গেছে। দ্বিতীয় দিন ঘুম থেকে ওঠার পর দেখবা তোমাদের শরীর হলুদ হয়ে গেছে। তৃতীয় দিন দেখবা তোমাদের শরীর লাল হয়ে গেছে, অথবা কালো বর্ণ ধারণ করবে। আর বুঝবা তখনই তোমাদের উপর গজব আসবে। সালেহ নবী বললেন, আযাবের অপেক্ষা করো। হঠাৎ একটা ঠান্ডা বাতাস আসছে। ঠান্ডা বাতাস আসার পর সামুদ জাতি কয়, এটা তো আমাদের জন্য আরামদায়ক বাতাস। সালেহ নবী বললেন, একটু পরে বুঝবা। এই বাতাসের মধ্যে একটু পরে পাথর বৃষ্টি শুরু হয়ে যায়। বিকট আওয়াজ, এই আওয়াজে সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দেয়। আল্লাহ বলেন, নবী আপনি কি দেখেন নাই আপনার রব সামুদ জাতির সাথে কেমন আচরণ করে?